হাতে মাত্র 1 বা 2 দিন ছুটি, ভাবছেন কোথায় যাবেন, বা একদিনের জন্য ছোট্ট ডে আউটিং, তাহলে চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই রকমই একটি জায়গার সন্ধান। দেখতেই পাচ্ছেন সবুজে মোড়া ধান ক্ষেত আর এরকম গ্রাম বাংলার মধ্যে ছুটি কাটাতে অবশ্যই একবার কিন্তু এসে ঘুরে যেতে হবে এই পূর্ব বর্ধমানে। এই দেখুন এই কটেজগুলো, এই কটেজগুলো মোটামুটি ভাড়া দেওয়া হয়। উপরি পাওনা রয়েছে কি সাইবেরিয়ান মাইগ্রেটরি বার্ডস। এতক্ষণ হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি পূর্ব বর্ধমানের চুপি কাষ্ঠশালী পাখিরালয়। তো কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যে ডে আউটিং বা 1 নাইট 2 ডেজের একটা খুব সুন্দর ছুটি কাটাবার জায়গা। আমরা আজকে এখানে ডে আউটিং করব আর আপনাদের ঘুরিয়ে দেখাবো জায়গাটা, এবং এখানে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, পুরোটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব তো আমার কাছে হচ্ছে ইন্সপিরেশান। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমানের চুপি কাষ্ঠশালী পাখিরালয়। তো আজকে ডিসেম্বরের 30 তারিখ 2024। তো এখন টেম্পারেচার মোটামুটি 24 ডিগ্রি। তো আজকে আমরা আমাদের বাড়ি নবদ্বীপ থেকে তো এখানে এসেছিলাম একটু ডে আউটিংয়ের জন্য। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ তথ্য। এবার বলি আপনারা আসবেন কি করে। এই আমরা দাঁড়িয়ে আছি এখন পূর্বস্থলী স্টেশনে। তো শিয়ালদা বা কাটোয়া লাইন থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই পূর্বস্থলী স্টেশন। এটি শিয়ালদা কাটোয়া লাইনে নবদ্বীপের 2টো স্টেশন পরেই পরে পূর্বস্থলী। হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে, বাট শিয়ালদা থেকে সকালের দিকে যে ট্রেনে আসলে আপনারা ডে আউটিং করতে পারেন সেটা হচ্ছে সকালবেলায় শিয়ালদা কাটোয়া লোকাল একটি ট্রেন চলে। তো খুব সহজেই এসে চলে যান পূর্বস্থলী স্টেশনে। পূর্বস্থলী স্টেশনের বাইরে রয়েছে এখানে টোটো স্ট্যান্ড। 20 টাকা করে জন প্রতি খরচা করে আপনারা পৌঁছে যেতে পারেন চুপি কাষ্ঠশালী পাখিরালয়। আপনারা এখানে কিন্তু কলকাতা থেকে বাই রোডেও আসতে পারেন। তো মাত্র 100 কিলোমিটার ডিস্টেন্স। তো কলকাতা থেকে খুব সহজেই কিন্তু যারা গাড়ি নিয়ে আসেন এখানে আসতে পারেন। এখানে পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো আমরাও এসেছিলাম এরকম নবদ্বীপ থেকে স্কুটি নিয়ে। তো এরকম নবদ্বীপ বা এই আশেপাশে যারা আছেন তারাও কিন্তু একদিনের ছোট্ট ডে আউটিং কিন্তু এখান থেকে করে যেতে পারেন। নবদ্বীপ থেকে মাত্র 10 বা 12 কিলোমিটারের মধ্যে এরকম একটা ছোট্ট উইকেন্ড ডেস্টিনেশান। তো আপনারাও ঘুরে যেতে পারেন এক রাতের জন্য। চলুন আপনাদের স্পটে গিয়ে বাদবাকিটা ফুল ডিটেলস শেয়ার করছি। আমরা আজকে এখানে ডে আউটিং করব আর আপনাদের ঘুরিয়ে দেখাবো জায়গাটা, এবং এখানে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, পুরোটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এইটা কিন্তু মুড়িগঙ্গা, যেটা হচ্ছে ভাগীরথীরই একটি শাখা। তো এই নদীটাও কিন্তু গিয়ে মিশেছে হচ্ছে ভাগীরথীর সাথে। তো এই মুড়িগঙ্গার এখান থেকেই কিন্তু নৌকাগুলো ছাড়ে, এবং এটি হচ্ছে মেন ঘাট। তো দেখতেই পাচ্ছেন পরপর সারি দিয়ে কিন্তু নৌকা রয়েছে। তো বিকেলবেলায় সানসেট দেখতে দেখতে এই নদীতে কিন্তু ভেসে বেড়াতে পারেন নিজের আপনজনের সাথে। এখানে এরকম বোটিং করতে পারেন। এই যে লোকেরা এখানে বোটিং করছে, এখানে রেট হচ্ছে 200 টাকা পার ঘন্টা করে। তো আপনাকে এই টোটাল এটা হচ্ছে মুড়িগঙ্গা। তো এই সামনে গিয়ে কিন্তু এটি ভাগীরথী নদীতে পড়েছে। তো এই মুড়িগঙ্গায় পুরো 1 ঘন্টা ঘোরাবে। আপনারা যদি চান 2 ঘন্টাও ঘুরতে পারেন, একটু বার্গেনিং করে নেবেন। তো মোটামুটি রেট হচ্ছে এটাই। তো সব নৌকাগুলো এরকম মোটামুটি। খুব সুন্দর ফুল ফুটে আছে। এটিও একটি থাকার জায়গা। দেখুন স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বারটা আছে, ফোন করে কিন্তু বুক করতে পারেন। একদম নদীর পাড়ে এই অপশানটা রয়েছে। কাষ্ঠশালী পাখিরালয়। এই দেখুন হচ্ছে বোটের নিয়ম হচ্ছে 200 টাকা করে ভাড়া উঠেছে এই পার্কটি। তো চলুন আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দুদিকে হচ্ছে আমবাগান, দিকে যারা বাইক নিয়ে আসছেন এখানে বাইক পার্কিং আছে, কার পার্কিং সবই করতে পারেন এই জায়গাটায়। এটা হচ্ছে ঘাটটা, এদিকটা পার্ক, আর এই যে পার্কিং এরিয়া। এখানে প্রচুর ছোট ছোট দোকানপাট আছেন, ছোট ছোট স্ন্যাক্স, চা, বিস্কিট সবই পেয়ে যাবেন। কালকেও এখানে বিশাল ভিড় ছিল। কালকে ছিল 29 তারিখ রোববার। আর এই পার্কের ভেতরে রয়েছে একটি কটেজ।
এই দেখুন এখানে নাম্বারটা দিয়ে দিলাম, বা webpurbostory.com, এখান থেকে দেখে কিন্তু আপনারা বুক করতে পারেন। তো পার্কের ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি এই যে পুরো পার্কটা, আর এই হচ্ছে কটেজগুলো। মোটামুটি যা কথা বলে জানলাম, এই কটেজগুলোর ভেতরে কিন্তু এখানে একটা, দুটো, তিনটে কটেজ রয়েছে। এই কটেজগুলো মোটামুটি ভাড়া দেওয়া হয়। এই কটেজগুলোর মোটামুটি ফেয়ার যেটা জিজ্ঞাসা করে জানলাম, 1600 টাকা হচ্ছে নন এসি, আর 2000 টাকা এসি। তো এদেরই পাশে রয়েছে একটা গেস্ট হাউস, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে খাবার কিন্তু প্যাকেজ সিস্টেম, মোটামুটি 600 টাকা পার হেড পার ডে করে। এই যে এই কটেজগুলো পরপর তিনটে, আর এর পাশে রয়েছে টয়লেট। তো যারা পার্কে ঘুরতে আসছেন তারাও এখানে কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে টয়লেটের ফেসিলিটিস রয়েছে। এখানে এরকম দোলনাও রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এই দেখুন এই কটেজগুলো। সেকেন্ড ডেস্টিনেশন বা ডে আউটিং ট্রিপ, এই চুপি পূর্বস্থলী কিন্তু আসতেই পারেন। এত সুন্দর পার্কের মধ্যে এরকম জায়গায় নদীর পাড়ে রাত্রিবাস করতে হলে এই চুপি পূর্বস্থলীতে এসে কি দেখবেন, এখান থেকে খুব অদূরেই মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে নবদ্বীপ, আর তার পাশেই রয়েছে শ্রীধাম মায়াপুর। তো খুব সহজেই কিন্তু ঘুরে নিতে পারেন। আর এর পাশেও রয়েছে কালনা। তো বিভিন্ন জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতেই পারেন এইখান থেকে কিন্তু নাইট স্টে করে বা আসা বা যাওয়ার পথে। এছাড়াও উপরি পাওনা রয়েছে কি সাইবেরিয়ান মাইগ্রেটরি বার্ডস। তো এখানে নৌকা বিহার করে আপনারা বিভিন্ন ধরনের পাখি কিন্তু দেখতে পারেন এই শীতকালের হচ্ছে টাইমটাই আসলে। মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হচ্ছে ফার্স্ট উইক অবধি কিন্তু এই ধরনের মাইগ্রেটরি বার্ডস কিন্তু দেখা যায়। নাম জানা এবং অজানা প্রচুর পাখি। আমি খুব কম টাইমের জন্য এসেছি, তো আপনাদের পুরো জায়গাটা ডিটেলসটা দেবো এখানে। আর যদি টাইম পাই নিশ্চয়ই আপনি নৌকা বিহার করে আপনাদের কিন্তু দেখাবো। পুরো পার্কটা এরকম ধরনের গাছ লাগিয়েছে। জায়গাটা পুরো গ্রিনারি হয়ে থাকে। এখন বোধহয় গ্রাসটা অনেকটা কেটেছে বলে জায়গাটা একটু কম রয়েছে। তো আপনাদের এর ভেতরে থাকার জায়গাটা দেখালাম। এবার বাইরে বেরিয়ে আরও যে কটা গেস্ট হাউস আছে, যেমন নদীর পাড়ে একটা দেখালাম আপনাদের বিশ্বাস গেস্ট হাউস, সেরকম কয়েকটা গেস্ট হাউসের সন্ধানও দিচ্ছি। আর খাওয়ার জায়গা কিন্তু এখানে আশেপাশে প্রচুর জায়গা আছে। আপনারা যখনই এখানে আসবেন সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা বলে দেবেন, যাতে পুরোটা ঘুরে ডে আউটিং করে খাবার খেয়ে মোটামুটি আবার ট্রেন ধরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এদিকেও দেখছেন বিভিন্ন খাবার জায়গা। আর এখানেও আমবাগান, এই দেখুন 4 চাকা পার্কিংও রয়েছে এদিকটাতে। আর এখানটাতেও রয়েছে একটা হচ্ছে পার্ক। এগুলো কিন্তু বিভিন্ন খাবারের হোটেল, থেকে হোটেল। এইখানে এসেও কিন্তু আপনারা খাবার অর্ডার দিলে কিন্তু দুপুরবেলায় খাবার পাবেন। এই দেখুন এখানটায় কিন্তু খাবার খেতে পারেন দুপুরের লাঞ্চগুলো। কাকা এখানে খাবারের রেট কীরকম গো? মাছ ভাত 120 টাকা, হ্যাঁ, চিকেন ভাত 150 টাকা, হ্যাঁ, আর ডিম ভাত 80 টাকা, মিষ্টিটা পেট ভর্তি। মোটামুটি আগে থেকে বলতে হয় খাবারের জন্য। হ্যাঁ হ্যাঁ। তো শুনতে পেলেন কাকার মুখ থেকে খাবারের রেটগুলো। তো এখানে যখন আসবেন আগে থেকে খাবারটা অর্ডার দিলে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এসে ঘুরে এখানে খেয়ে কিন্তু আপনারা হচ্ছে যার যার গন্তব্যের দিকে যে ফেরত যেতে পারেন। আগে কিন্তু এত অপশান ছিল না থাকার জায়গায় বা কিছু, প্রচুর দোকান পাশারি কিন্তু বেড়েছে। এটাও দেখছেন তারামা গেস্ট হাউস, এটা পূর্বস্থলী পাখিরালয় কটেজ অ্যান্ড রুম। দেখুন নাম্বারটা, এটা তারামা গেস্ট হাউস অ্যান্ড হোটেল। এখানেও খাবারের অপশান আছে। এইটা হচ্ছে নামটা দেখিয়ে দিই, এটা জয়গুরু হোটেল। এখানে পরপর হোটেল আছে, দেখতেই পাচ্ছেন। আগে এত অপশান ছিল না, এখন আস্তে আস্তে অপশান বেড়েছে। আর এই দিকে রয়েছে, এখানেও দেখুন বিশাল পার্কিংয়ের জায়গা। আপনাদের অনেকগুলো খাবার জায়গা প্লাস থাকার জায়গাও দেখিয়ে দিলাম। আর আরও কটা হচ্ছে গেস্ট হাউসের জায়গা। এই যে পিছনে যেটা দেখছেন এটাও কিন্তু হচ্ছে গেস্ট হাউস। তো চলুন আপনাদের দেখাই। এই দেখুন এইটা হচ্ছে চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস। এটি কিন্তু এই মোবাইল নাম্বারে বুক করে কিন্তু করতে হয়। আর ওদের এখন ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটটা একটু ভিডিওটা পজ করে দেখে নেবে। এই নাম্বারে বুক করে এদের এখানে কিন্তু ওপরে মোস্ট প্রবাবলি 2টো রুম রয়েছে আর নিচে ডলমেটারি রয়েছে। এটা কিন্তু
এদের এখানে গ্রাম পঞ্চায়েত বা কোনো ইয়ে থেকে, এটা গভর্নমেন্টের, ওখান থেকে কিন্তু কন্ট্রোল হয়। একদম ঢোকার মুখে বাঁ দিকে, এর উল্টো দিকেই এই কাস্টসারি পরিযায়ী আবাসের উল্টো দিকে রয়েছে একটি প্রাইভেট গেস্ট হাউস। এটা হচ্ছে KBCP নেস্ট গেস্ট হাউস। তো এদের নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। তো গেস্ট হাউসের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর। এরকম রুমগুলো, বাইরেটা টিনের সেট দেওয়া, তো ভেতরে একটা দুটো, এখানে 3টে, এখানে 4টে রুম রয়েছে। আর এদিকে কিছু রুম হচ্ছে, আর এদিকেও মোটামুটি একটা দুটো, মানে টোটাল 6টা রুম রয়েছে এই প্রপার্টিটাই। এখানে বাইরে এক্ষুনি ওনারের সাথে কথা বললাম। তো এখানে যদি থাকতে চান, এখানকার রেট হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে হিসাবে, থাকা খাওয়া দিয়ে। 5 বছরের নিচে বাচ্চা থাকলে কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর যদি এসি নেন তাহলে কিন্তু হচ্ছে 500 টাকা এক্সট্রা লাগবে, টোটাল যে রেটটা হবে তার উপর। আপনারা আসলে নিরিবিলি আমবাগানের মধ্যে সুন্দর ছায়া শীতল জায়গায় কিন্তু এসে থেকে যেতে পারেন একদিন, খুব ভালো লাগবে। এবং ফ্যামিলির অন্য কারোদের সাথে আসুন এবং এক রাত্রি এসে থেকে যান এবং খুব সুন্দর ঘুরে যান আর পরিযায়ী পাখিদের সাথে সময় কাটিয়ে যান। এখানে দোল খেতে বসে গেছে ম্যাডাম। মৌসা আজকে আমাদের সাথে আসেনি, মামার বাড়িতে উইকেন্ড কাটাচ্ছে। আপনার যে রেটটা বললাম এটা কিন্তু 4 বেলা থাকা খাওয়া সব দিয়ে। আর আজকে খুব ঝটিকা সফরে এখানে এসেছিলাম, তো ওই জন্য আমাদের বোট রাইডটা আজকে হলো না। তো কোনো এক সময় এটা একটু বাকি থাক, তো কোনো এক সময় আপনাদের সাথে এই বোট রাইডটা অবশ্যই শেয়ার করবো। জিনিস দেখাচ্ছি দেখুন, এই যে লেক সাইড কটেজ অ্যান্ড ভিলা, এদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আর এখান থেকে বুক হয়। তো এদের জায়গাটা হচ্ছে এই হোটেলের পাশ দিয়ে সরু গলি দিয়ে, চলুন গিয়ে দেখাচ্ছি। এই যে অনেকটা ভেতরের দিকে রাস্তা, এই প্রপার্টিটাও ভালো, দাঁড়ান দেখাচ্ছি। একদম সুন্দর আমবাগানের ভেতরে নিরিবিলিতে এই প্রপার্টিটা। এই যে এটা কিন্তু দোতলা বিল্ডিং মতন করা। এখানটাতেও আরেকটা কিন্তু আপনাদের থাকার অপশান, এখানে দোলনা করা আছে। নিচে তো একটা দুটো রুম রয়েছে আর ওপরের দিকেও দুটো রুম রয়েছে। এখানে আবার খুব সুন্দর দুটো কটেজ রয়েছে, কটেজ মতো রুম করা। কিছু কিছু তো গেস্ট আছে এই বিল্ডিংয়ের ওপর দুটোতে, এগুলো তো না, এগুলো তো গেস্ট রয়েছে। তো ভেতরে ঢুকে আপনাদের আপাতত দেখাতে পারছি না। এই প্রপার্টিটাও কিন্তু খুব ভালো, এই প্রপার্টিটাও ভালো। আর রেটগুলো মোটামুটি এক পার সবগুলোরই। তো শুধু যদি রুম নেন মোটামুটি ধরুন ওই 1500-1600 টাকা পড়বে। আর এসি নিলে কিন্তু শুধু রুম নিলে 2000। আর খাওয়া থাকার রেট ওই 1400-1500 টাকা পার ডে পার হেড হিসাবে। এই এদের থাকার জায়গা, আর এইটা হচ্ছে এদের খাবার জায়গা, একদম আমবাগানের ভেতরে খুব সুন্দর জায়গায়। এই কদিন আগে আরেকটা আপনাদের উইকেন্ড ডেস্টিনেশন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে সবুজ দ্বীপ সোমরা বাজার। তো সেই ভিডিওটা এখনও না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওটাও কিন্তু ওয়ান ডে ট্রিপ বা উইকেন্ড ট্রিপ হিসাবে খুব সুন্দর জায়গা। তো এখন যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে একবার দেখে আসবেন। আমি কিন্তু এরকমই মাঝে মধ্যে উইকেন্ড ডেস্টিনেশনে হচ্ছে ভিডিও নিয়ে এই চ্যানেলে আসি। তো বিভিন্ন ঘোরার জায়গা আপডেটও আমার চ্যানেলে পাবেন। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। যে KBCP নেস্ট ফর গেস্ট বুকিং, আর এদেরই এইখানটা হচ্ছে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত আছে। আর আপনাদের এই রেটটা দিয়ে দিই, আপ্যায়ন হোটেল, এখানটা খুব ভালো খাবার দাবার পাবেন। আমাদের আপ্যায়ন হোটেল, এটা আমাদের এখানে সব কিছু আমিষ নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে আমাদের মানে মিল সিস্টেমে খাবার পাওয়া যায়। যেমন মেনু হচ্ছে আলু ভাজা থাকে, ভাত, ভেজ ডাল, আলু ফুলকপি থাকে, আপনার আলু পোস্ত থাকে, চাটনি পাঁপড়, এর সাথে মাছ থাকে, চিকেন থাকে, চুনো মাছ থাকে, মটন থাকে। চিকেন মিল হচ্ছে 150 টাকা 4 পিস করে দেওয়া হয়। আচ্ছা, আপনার হচ্ছে রুই মাছ থাকে 120 টাকা, কাতলা মাছ হচ্ছে 130 টাকা, মটন হচ্ছে 320 টাকা। এগুলো সব মিলিয়ে মানে ভালো রকম আপনি খাবার দাবার এই হোটেলে পেয়ে যাবেন। কিন্তু সুন্দর বাঙালি খাবার পেয়ে যাবেন। তো রেটগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে আসলে কিন্তু খাবার দাবার একদম রিজনেবল রেটে কিন্তু রয়েছে। এই পূর্বস্থলী থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে এখানে রয়েছে কপিল মুনির আশ্রম। তো এটাও কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। আমরা কিন্তু সবাই জানি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম, কারণ গঙ্গাসাগর মেলা সবেমাত্র শুরু হবে। তো এখানেও কিন্তু এই নবদ্বীপে অদূরেই একদম চুপির কাছে কিন্তু কপিল মুনির আশ্রম রয়েছে।
তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ব্লগ নিয়ে।